মাকে ছুঁয়ে কসম কেটে বিএনপির রাজনীতি ছেড়ে দিল মাহবুব আলম। তিনি বললেন, আমি 2006 সালে বিএনপির রাজনীতিতে যোগদান করেছি। এর পরবর্তীতে বিএনপির দুঃসময় আমি আমার দোকানপাট, টাকা পয়সা সবকিছু নষ্ট করেছি এই বিএনপির পেছনে ছুটতে গিয়ে। রাজপথে থেকে খেয়েছি, মাঝে মাঝে বিরোধী দলের শিকারও হয়েছে। বিএনপির সেই দুঃসময় আমি রাজনীতি করলো, আজ বিএনপির সুসময় আসার পর আমাকে পাত্তাই দেওয়া হচ্ছে না। আজকে 20 বছর প্রেসার ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলেও আমার ঘর বাড়ি ছাড়া আমার চাকরি বাকরি করে আমার খাইতে হয়েছে। সেই সুবাদে আমার দলটা আসলে আমার একটু মিশে গেছে রক্তের সাথে। হয়তো আমার কয়েকদিন একটু কষ্ট হইব সাময়িক, কিন্তু সেটা আমি চেষ্টা করব। জীবন আমি কোনোদিন কোনো দলের সাথে রাজনীতি করছি, আমার পারিবারিক থেকে সিদ্ধান্ত আমি আর রাজনীতিটা করবো না। সেই কারণে আমার আব্বার সাথে কথা বলছি, সকালে মার সাথে কথা বলছি, এবং আমার ফ্যামিলির সকল যারা আছে নেতৃবৃন্দ, চাচারা, আমি সবার সাথে শেয়ার করছি। ওনারা সবাই আমাকে সম্মতি দিয়েছে যে বাদাম তুমি রাজনীতি ছেড়ে তুমি পারলে চাকরি করে খাও, আর যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করে খাও। আমি চেষ্টা করব আমি এই রাজনীতি থেকে সরে গিয়ে একেবারে টোটালেই আমি কারোর সাথে কোনো রাজনীতি কোনো আলোচনাও করবো না, এবং রাজনীতির কোনো নিয়ে আমি কোনো ফেরাম দেখাবো না। একজন নেতা কতটুকু কষ্ট পেলে তারপর তিনি রাজনীতি থেকে সরে আসে এবং তার মাকে স্পর্শ করে কসম কেটে তারপরে রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়, এবং তিনি বলেন আর কোনো রাজনীতির সাথে তিনি কোনোদিন সম্পৃক্ত থাকবে না। সারা জীবনের জন্যই এই রাজনীতি তিনি ছেড়ে দিয়েছেন। অনেকে 20 বছর, 30 বছর, 40 বছর ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। যখন বিএনপির সুসময় আসলো, এবার 2026 সালের নির্বাচনে বিএনপি যখন জয়লাভ করলো, এরপর থেকে বিএনপির অসংখ্য নেতাকর্মীরা বিএনপি থেকে সরে গিয়েছে। যারা একটা সময় রাজপথে ছিল, দুঃসময় বিএনপির রাজনীতি করেছে, আজ সুসময় বিএনপি তাদেরকে পাত্তা দিচ্ছে না। হাইব্রিড নেতাদেরকে নিয়ে বিএনপি এখন ঘুরে বেড়াচ্ছে। এই অভিযোগের ভিত্তিতেই অসংখ্য নেতারা রাজনীতি ছেড়ে দিয়েছে। আজ এই যে মাহবুব আলম দুধ দিয়ে গোসল করে তার মাকে ছুঁয়ে কসম কেটেছে আর কোনোদিন এই রাজনীতিতে ফিরবে না। পুরো পরিবারের সম্মতিতেই এরকম একটি সিদ্ধান্ত তিনি নিয়েছেন। কেন বিএনপি থেকে আজ সরে যাচ্ছে সেই সকল নেতারা যারা দুঃসময় ছিল? আপনারা দেখেছেন আওয়ামী লীগের পতনের আগে এমপি মন্ত্রী হয়েছিল এই দেশের নায়ক নায়িকা, গায়ক গায়িকা, খেলোয়াড়রা। এতে করেই আওয়ামী লীগের পতন ঘটে। যারা সবসময় দলের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছিল এমপির পদক, নায়ক নায়িকা, খেলোয়াড়কে। তখন এই রাজনীতির পতন হয়েছিল। আজও বিএনপি সেই একই পথে কি হাঁটছে? আপনাদের কাছে কি মনে হয়? আপনারা কমেন্ট করে জানান। দেখতে চাই আপনাদের সবার মূল্যবান মতামত। আর হ্যাঁ, প্রতিদিনের এই ধরনের ঘটনা, দুর্ঘটনার কোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে রাখেন।